যজন যাজন ইষ্টভীতি এগুলো কী জিনিস? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রগুলো কী নিয়ে এসছেন এই যুগে? মানে একটা কোনদের নাম শুনি নেই, এ কী বলে ইষ্টভীতি কী? এই যজন যাজনের কখনো শুনি নাই, কোথার থেকে আসলো জিনিস? নমস্কার, আজকের ভিডিওটা খুব সুন্দর হতে যাচ্ছে। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের প্রাণ ঢালা ভালোবাসা। আজকের টপিকটা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিষয় নিয়ে, সঙ্গে থাকবেন। যজন যাজন ইষ্টভীতি এই সম্পর্কীয় কিছু তথ্য আমি এই ভিডিওর ভিতরে তুলে ধরব। যজন কথার অর্থ হচ্ছে নিজে হয়ে ওঠা, নিজে হয়ে ওঠা, নিজে করা বা নিজে হয়ে ওঠার কথা হচ্ছে যজন। সকাল সন্ধ্যায় প্রার্থনা করা, প্রভুর নিকটে বসে নামময় হয়ে চলা সবসময়ের জন্য, নিজে হয়ে ওঠা, এটাই হলো যজন। এটা কোন যুগে না ছিল? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, প্রত্যেকটা সময় কিন্তু চলে আসছে এই যজন। এই যজন ছাড়া কিন্তু আর ভজন হয় না। যজনটা কিন্তু একান্ত দরকার, এটাই আগে দরকার। তাই এটা নাম দিয়েছেন শ্রী ঠাকুর যজন, জিনিসটা একই। দ্বিতীয় কথা হচ্ছে যাজন। এও তো নতুন একটা কথা, যাজন যাজন করো। যাজন কথার মানে কি? যাজন কথার অর্থ হলো যে ঈশ্বরকে চেনে না, যে ঈশ্বরকে বোঝে না, ঈশ্বর সম্বন্ধে কোনো নলেজ যার নেই, তাকে যে জানে তাকে জানানোর কথা, তাকে বুঝানোর কথা, এটাকে বলে যাজন। ভগবান শ্রীকৃষ্ণ গীতাকে বলে গেছেন, মন্মাথ মজ্জাজি মংনাস নমস্কুরু মামে বৈশ্বস্য সত্যংতে প্রতিজনী প্রিয় হিসেবে। হে কৃষ্ণ, তুমি আমার যাজন করো, তুমি আমায় নমস্কার করো, আমি নিশ্চয়ই করে বলছি তোমার প্রিয় বক্তব্য। যে যে জানে না, যে বোঝে না, তাকে ঈশ্বরের জ্ঞান দাও, ঈশ্বরের কথা বোঝাও। এটা কিন্তু সব সময় চলে আসছে এই কথাটা, নতুন কিছু দেয়নি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, সে পুরন যাজনে চলছে। ইষ্টভৃতির পরে এটা নিয়ে তত গণ্ডগোল। ইষ্টভৃতি, ইষ্ট অর্থে মঙ্গল, ভৃতি অর্থে ভরণ পোষণ, মানে তার সাথে এই যে দেওয়ার সম্পর্কটা, সকালবেলা উঠে ঘুমেতে উঠে ওঠার পরে কিছু ধরে তাকে নিবেদন করা, এটা কিন্তু অনেকের গায়ে জ্বালা উঠে যায়। কিন্তু আসল কথাটা কিটা জানতে হবে, বুঝতে হবে। যে কোনো জিনিস না বুঝে তর্ক করতে নেই, আগে বুঝতে হয়, জানতে হয় এই জিনিসগুলো, তারপরে বলতে হয়। ইষ্টভৃতির আসল কথা হচ্ছে কি, আমি মন্ত্রটা একটু বলে দিচ্ছি। ইষ্টভৃতির মন্ত্রটা সহজ বাংলা ভাষায় বলছি, সংস্কৃতে বলছি না। জীব জগত জীবন কারণ করুণাময় স্বামী, তোমারই দয়ায় লভিয়াছি যেন সকলে পেয়েছি আমি। আজি এই প্রভাতে কর্ম আরম্ভে তোমার ভোগের লাগি, ইষ্টভৃতির অর্ঘ্য দিতেছি শ্রীচরণে কৃপাবাণী। সহজ কথাই হলো, হে প্রভু, আমাকে তুমি সৃষ্টি করেছো, আমার ভালো মন্দ আমি তো কিছুই জানি না প্রভু, আমার ভালো মন্দ সবই তুমি জানো। আজকে এই প্রথমে আমার কর্মময় জীবন প্রভু, আমি কর্মে বেরিয়ে পড়ছি। আমি যৎকিঞ্চিৎ তোমার ভোগের অর্ঘ্য নিবেদন করে আমার কর্মে আমি বেরিয়ে পড়ছি প্রভু, আমার ভালো মন্দ সব তোমার, আমি কিছু জানি না। এই যে প্রতিদিন তাকে ভোগ অর্ঘ্য দেওয়ার মানেই হচ্ছে ইষ্টভীতি। এই ইষ্টভীতি দেওয়ার মাধ্যম দিয়ে তার সাথে কিন্তু একটা যোগসূত্র সৃষ্টি হয়ে যায়, ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এই ভালোবাসার মাধ্যম দিয়ে কিন্তু সব দেওয়া নেওয়া চলে। কিন্তু কিছু দেওয়া যদি না থাকে, পাওয়ার আশা করা কখনো যায় না। ইষ্টভীতি এই যুগের কিছু না। বৈষ্ণব মন্দির বৈষ্ণব সভা আছে, বৈষ্ণব সভা করতে গেলে কিন্তু পয়সা লাগে, বিনা পয়সায় বৈষ্ণব সভা হয় না। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সভা, মহাপ্রভুর কথা। বৈষ্ণব সভা করতে গেলে অনেক পয়সার দরকার হয়, তো এটাও সে বৈষ্ণব সভার ভিতরে তেমনটাই। খ্রিস্টান ভাইদের ভিতরে আছে চার্চ রেট, সারা সপ্তাহে যা ইনকাম করে তার থেকে কিছু অংশ নিয়ে চার্চে দান করে, এরা তাদের ইষ্টভীতি। মুসলমান ভাই যারা আছেন তাদের কিন্তু জাকাত, 5টা নীতি আছে, 5টা স্তম্ভের পরে মুসলিম ধর্ম দাঁড়িয়ে আছে, সে 5টার ভিতরে জাকাত কিন্তু মেন। সারা মাসে যা ইনকাম করে তার থেকে 2.5% খোদার নামে দিয়ে আসা লাগে মসজিদে, এটা কিন্তু জাকাত। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা আছে, তাকে দেওয়ার কথা, তার সাথে দেওয়ার ভিতর দিয়ে ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। তিনি আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি প্রত্যেকটা জিনিস তিনি সৃষ্টি করেছেন। এই পয়সা ধন শক্তি কুবেরের ধন প্রত্যেকটা তারই জিনিস। তিনি কি পয়সার পাগল? তিনি কি পয়সার কাঙ্গাল? মোটেই নয়। এই দেওয়ার ভিতর দিয়ে তাকেই দেবো, গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো করা, তাকে দিয়ে আমার ভালোবাসার তার শাসন সৃষ্টি করা। এই ইষ্টভীতির মাধ্যম দিয়ে 5টা যজ্ঞ সমাধান হয়। আগের যজ্ঞের বিধান ছিল
যে ইষ্টভীতির মাধ্যম থেকে 5 রকমের যজ্ঞ সমাধান হয়, মানব জীবনে চরম কল্যাণ নেমে আসে তার ভিতর দিয়ে, এ দেওয়ার ভিতর দিয়ে। যেমন একটা উদাহরণ, শ্রীকৃষ্ণের একবার সুদর্শন চক্রে আঙ্গুলের মাথা কেটে দেয়, দ্রৌপদী কী করে সঙ্গে সঙ্গে কাপড় ছিঁড়ে, শাড়ি ছিঁড়ে কিন্তু বেঁধে দেয়। যখন মানে দ্রৌপদীর বস্ত্রহরণ হয় তখন কিন্তু শ্রীকৃষ্ণ অনর্গল কিন্তু কাপড় জুগিয়ে গেছেন। কেন দিতেছেন? তার দেওয়া ছিল, কিন্তু দেওয়া ছিল তাই সে পেয়েছে। না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে যায়। পেতে চাস তো দিতে থাকিস, যে অবস্থায় যেমনি থাকিস। ঠাকুর অনুকূলচন্দ্র। দিতে যে পারে না, পাওয়া তার ঘটে না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাই সবসময় তাকে দিতে হবে, তাকে দিলে তো সে রাস্তাটা খুলবে আমার। তাই ইষ্টভীতি আমার মহান যজ্ঞ। যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। মানে পৃথিবীর এমন কোনো বিপদ আপদ নাই যজন 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 ইষ্টভীতি যে করে তাকে গ্রাস করে। একদম চ্যালেঞ্জের কথা এসব জিনিস। তাই ইষ্টভীতিটা এমন, ইষ্টভীতির সম্পর্কে আমি অনেক অনেক ভিডিও সামনে নিয়ে আসবো, আপনারা জানতে পারবেন এসব বিষয়ে, সাথে থাকবেন। ভিডিওটা অনেক তো লম্বা হয়ে যাবে, তো আমি এখনই ভিডিওটা এখানে এন্ড করব। এর পরবর্তী ভিডিও আমার সাথে থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন। সার্বিক মঙ্গল কামনা সেই প্রভু শ্রী রাঙ্গাচরণে রেখে আপনাদের প্রত্যেকের কুশল কামনা করছি। ভালো থাকবেন।